হাই, আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের একটা ইম্পর্ট্যান্ট টপিক পড়ব, যেটা হলো গিয়ে মিন, মিডিয়ান, মোড অ্যান্ড রেঞ্জ। এটা যে কোনো নার্সিংয়ের কম্পিটিটিভ এক্সামে বারবারই আসে। সেক্ষেত্রে কি এরকম নাম্বারস তুলে দেওয়া হয় এবং সেখান থেকে মিন, মিডিয়ান, মোড আর রেঞ্জ আমাদেরকে বের করতে বলে। মানে অনেকগুলো অপশান দেওয়া থাকে, আমাদেরকে কারেক্ট অপশানটাকে চুজ করতে হয়। এবার আজকে সহজে আমরা জেনে নিই কীভাবে মিন, মিডিয়ান, মোড আর রেঞ্জ আমরা বের করব। ফার্স্ট হচ্ছে মিনটা খুবই সহজ। মিন কথার মানে আমরা জানি এভারেজ বা গড়। গড় কীভাবে করা হয় না, দ্য টোটাল নাম্বারস ডিভাইডেড বাই দ্য হাউ মেনি নাম্বারস দেয়ার আর। টোটাল নাম্বারস মানে এই যে নাম্বারগুলো প্রোভাইড করা হয়েছে এটার টোটাল করতে হবে, দিয়ে সেইটাকে যটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা এই নাম্বারটাকে টোটাল করি, সেটা টোটাল করলে বেরোবে 99, এবং 99কে কটা সংখ্যা আছে আমরা দেখবো এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9। তার জন্য 99কে 9 দিয়ে ভাগ করলে কি আসবে 11, এবং মিন হলো গিয়ে কি 11। তারপর আসবো কি মোড। মোড কথার মানে হলো গিয়ে মোস্ট, মানে দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্স দ্য মোস্ট। মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই যে নাম্বারসগুলো দেওয়া আছে, এই নাম্বারসের মধ্যে কোনটা মোস্ট আছে সেইটাকেই হচ্ছে কি বলবে, মোড বলা হবে সেই নাম্বারটাকেই। এবার দেখি এখানে 11 ক টাইমস আছে, 11 আছে 2 টাইমস। 7 ক টাইমস আছে, 1 2 অ্যান্ড 3, 3 টাইমস আছে 7। 18 ক টাইমস আছে, 1 টাইমস আছে। 9 আছে 1 টাইম। 6 আছে 1 টাইম। 23 আছে 1 টাইম। সব থেকে বেশি কে আছে? সব থেকে বেশি আছে 7। মানে 7 সংখ্যাটা বেশিবার কী করেছে, অ্যাপিয়ার করেছে, তাই তো? তার জন্য এক্ষেত্রে মোট কী হবে, 7 হবে। এরপর আমরা দেখব মিডিয়ান। মিডিয়ান কথার মানে হচ্ছে গিয়ে কি মিডল। এবারে মিডিয়ান কথার মানে মিডল। এবারে মিডিয়ানের ডেফিনেশনে কি আছে, দ্য নাম্বার হুইচ ইজ ইন দ্য মিডল অর মিডল ভ্যালু। মানে এই নাম্বারগুলোর মধ্যে যে নাম্বারটা মিডিলে থাকবে বা তার মিডিল ভ্যালুটাকেই আমরা মিডিয়ান বলে নেব। এবারে মিডিয়ান বের করার আগে আমাদেরকে কি করতে হবে, যে সমস্ত নাম্বারগুলো আছে সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়তে সাজাতে হবে। এখানে যদি ছোট থেকে বড়তে আমরা সাজাই, ফার্স্ট আছে কি ছোট সংখ্যা বলতে, স্মল মানে বলতে সব থেকে ছোটোকে 6, তাই তো? তাহলে 6 লিখেছি। তারপরে আছে কি 7, 7 কবার আছে, 3 টাইমস আছে, তার জন্য 7। তারপরে 9 লিখেছি। তারপর আছে 11, 2 টাইমস, 18, তারপর 23। এরপর আমাকে মিডিল বা মিডল ভ্যালু বের করতে হবে। এবারে এক্ষেত্রে না দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যদি সংখ্যাগুলো অড নাম্বারে থাকে, অড বা বিজোড় সংখ্যা হয়, n ইকুয়ালস টু যদি অড নাম্বার হয়। n মানে কি কতটা সংখ্যা আছে, কটা নাম্বার আছে, হাউ মেনি নাম্বারস। n কথার মানে হলো কি হাউ মেনি নাম্বারস দেয়ার আর। আর একটা হচ্ছে কি n ইকুয়ালস টু ইভেন। এই দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা আমরা সূত্র ইউজ করে থাকি। যদি n ইকুয়ালস টু অড হয় মানে বিজোড় সংখ্যা হয়, এক্ষেত্রে কিন্তু n ইকুয়ালস টু 9 আছে, মানে এটা বিজোড় সংখ্যা। তাহলে সেক্ষেত্রে কি, যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9, মানে 9টা, মানে n ইকুয়ালস টু বিজোড় অড। তাহলে সেক্ষেত্রে কি সূত্র আমরা ব্যবহার করব? সেক্ষেত্রে সূত্র ব্যবহার করব যেটা, সেটা হচ্ছে গিয়ে কি n+1/2। মানে n মানে কি 9 হলো, 9 + 1/2 ইকুয়ালস টু কি 10/2 ইকুয়ালস টু 5। মানে এক্ষেত্রে মিডিয়ান কি হবে, মিডিয়ান হবে 5 নম্বর সংখ্যাটা। তাহলে এক্ষেত্রে 5 নম্বর সংখ্যা কি যায়, 5 নম্বরে যে আছে, ঠিক আছে, 5 নম্বরে যে আছে। তাহলে 1 2 3 4 5, 5 নম্বরে কে আছে, 9। তাহলে এক্ষেত্রে মিডিয়ান ইকুয়ালস টু 9 হবে। বুঝতে পারলে? এটা হলো গিয়ে অডের ক্ষেত্রে। এরপর আমরা পড়বো n ইকুয়ালস টু ইভেন। ইভেন মানে কি, ধরো এখানে আরেকটা সংখ্যা যোগ করে দিচ্ছি 12। 12 হবে না, এর থেকে যেহেতু বড় করতে বলেছে, আমি তাহলে এখানে যোগ করি কি, ধরো 32 যোগ করলাম, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তখন কি হয়ে গেল, n ইকুয়ালস টু 10 হয়ে গেল, তাই না? তখন n ইকুয়ালস টু যে 10, 10 মানে কি, এটা হচ্ছে কি ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে তখন আবার কি দুটো সূত্র ইউজ করা হয়। একটা হচ্ছে n/2, আর একটা হচ্ছে গিয়ে n+1/2, মানে n/2 + 1 আর কি। সেক্ষেত্রে n/2 মানে কি, n মানে হচ্ছে কি, আমি ধরলাম কত হয়েছে এখানে 10, 10/2 একটা, আর একটা কি 10 + 1/2, মানে 10/2 মানে 5, আর 10 একে n/2 + 1 হবে। n/2 + 1 মানে 10/2 + 1, ঠিক আছে? এই হ্যাঁ, মানে এরকম n/2 মানে 5 + 1,
মানে 5 একে 6। তাহলে এক্ষেত্রে 5 নম্বর সংখ্যাটা আর 6 নম্বরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে গিয়ে কি মিডিয়ানের নাম্বার হিসেবে চিহ্নিত হবে। AN, মানে 5 নম্বরে কি ভ্যালু আছে 9 আর 6 নম্বরে আছে 11, তাই তো? তাহলে 5 নম্বরে লিখব 9 আর 6 নম্বরে 11। এবারে কি করব, তার এভারেজ বের করব, 9 + 11/2। তাহলে কি 9 একে 9কে 10-এর শূন্য হাতে রইল 1, 20/2, মানে কি হবে এখানে 10। তাহলে এই ক্ষেত্রে দুটো বেরোবে, মিডিয়ান ইকুয়ালস একটা হবে 9 আর একটা এক্ষেত্রে যদি অড নাম্বার হয় আর ইভেন নাম্বার হলে কি হবে 10 হবে। এবারে আসবো কি রেঞ্জ। রেঞ্জের কথা মানে হচ্ছে ডিফারেন্স। সেখানে কি বলেছে রেঞ্জে কি না দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার। এক্ষেত্রে এই যে নাম্বারগুলো আছে এক্ষেত্রে সব থেকে লার্জেস্ট নাম্বার কি, এখানে লার্জেস্ট আছে, লার্জ নাম্বার হচ্ছে গিয়ে 23 আর স্মলে কি আছে 6, 23 আর 6, তাহলে এখানে 23 - 6 ইকুয়ালস টু কত 17, মানে তাহলে রেঞ্জটা কত হবে 17 হবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কিসের জন্য, ফর কম্পিটিটিভ এক্সাম, এনি টাইপ অফ নার্সিং কম্পিটিটিভ এক্সাম। আশা করি তোমরা সবাই এই টপিকটি বুঝতে পেরেছো। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট করে জানিও এরকম আরও ছোটো ছোটো মানে ভিডিও দেওয়ার জন্য বা কোনো টপিক ইজিলি বোঝানোর আমি চেষ্টা করব।